দ্য হেল, আপনি একজন ফিমেল, একজন মেয়ে হয়ে আসসালামু আলাইকুম হাসিব ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা পাখি আপু, কেমন আছেন বলেন? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আচ্ছা তাহলে বলেন, দিনকাল চলছে কেমন? এই তো চলছে, আলহামদুলিল্লাহ ভালোই চলছে। এতদিন পরে ডাকলেন, আপনার তো কোনো খোঁজ পাওয়া যায় না। আমি যতটুকু জানি আমাদের পার্টনারের মধ্যে বেস্ট কালেকশন আইডিয়াওয়ালা আপনি একজন। অবশ্যই, শুধু পার্টনার প্রোগ্রাম না, পার্টনার প্রোগ্রামের বাহিরেও আমার আইডি বেস্ট কালেকশন। তবে আজকে সবার ধারণা আমি ভুল প্রমাণ করব এবং আপনাকে কালেকশন ভার্সেসে হারাবো। সিরিয়াসলি, আর ইউ কিডিং উইথ মি? আপনি কি আমার সাথে মজা করছেন? না হাসিব ভাই, আমি আপনার বিয়ান না যে আমি আপনার সাথে মজা করব। ভাই হোয়াট দ্য হেল, আপনি একজন ফিমেল, একজন মেয়ে হয়ে যে বাংলাদেশের কালেকশন কিং গেমিং হাসিব, তাকে আপনি হারাবেন? আমি ফিমেল, কি ভাবছেন আমি মেয়ে বলে আমার আইডিতে কোনো কালেকশন নাই? না, আমি এটা বলি নাই যে আপনার আইডিতে কালেকশন নাই, বাট আমার আইডির সমান কালেকশন হতে আপনার আরো মিনিমাম 10 বছর গেম খেলতে হবে। হাসিব ভাইয়া, আমি আজকে এই ধারণাটাই ভুল প্রমাণ করব। ঠিক আছে, চলেন তাহলে কালেকশন ভার্সেস শুরু করি। আপনার সাথে ভার্সেস হবে 3 স্টেপে, মেল বান্ডেল, ফিমেল বান্ডেল এন্ড কাস্টমে। ওকে আচ্ছা, কাস্টমার ভার্সেস করবেন আপনি একজন ফোন প্লেয়ার হয়ে গেমিং হাসিবের সাথে। আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম। আপনি শুরু করেন, হ্যাঁ শুরু করেন, দেখা যাবে তারপরে কি হয়। আমি গেমিং হাসিব আপনাকে অলওয়েজ সাজেস্ট করবো জিএইচ টপ আপ ওয়েবসাইট থেকে ডায়মন্ড টপ আপ নিতে। দ্যাটস ওয়াই এই ওয়েবসাইটের মালিক আমি নিজেই, 100%-এর মধ্যে 1 কোটি% ট্রাস্টেড। আমাদের ওয়েবসাইটের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে 9 টাকায় উইকলি লাইট, 99 টাকায় উইকলি, 666 টাকায় মান্থলি এবং শুক্রবারের শেয়ার অফার। তাছাড়া আইডি কোড টপ আপে রয়েছে অন্যান্য ওয়েবসাইটের চেয়ে ডায়মন্ডের প্রাইস অনেকটাই কম। বিকাশ নগদ রকেটের মাধ্যমে পে করে নিজের আইডিতে ডায়মন্ড নিজেই পারচেস করুন। আর হ্যাঁ, অবশ্যই এখান থেকে অ্যাপসটি ইনস্টল করে নেবেন এবং সমস্ত প্রকার আপডেট এবং গিভওয়ে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন। তাহলে এদের কি শেয়ার ক্রমে গিয়ে সার্চ করুন জিএইচ টপ আপ। তাছাড়া পিন কমেন্টের লিঙ্ক তো দেওয়াই আছে। আচ্ছা, প্রথমে আমি আপনাকে একটা বান্ডিল দেখাই, আপনি পারলে এই ফিমেল বান্ডিলটা দেখান তো। হাই অবস্থা আপু, আপনি তো দেখা যায় আনকমন বান্ডিল দেখানো শুরু করে দিয়েছেন। আরে হ্যাঁ, ও হ্যাঁ, এটা আছে তো আমার কাছে। দাঁড়ান দাঁড়ান দেখাচ্ছি। ভাগ্যটা ভালো যেটা আমার কাছে ছিল, আর আমার আইডিতে ফিমেল কালেকশন তেমন নেই, আবার ফিমেল ক্যারেক্টারও নিতে হবে। আজকে আপনাকে মজা দেখাবো। কোথায় কোথায় কোথায়, এই যে দেখেন। ও আচ্ছা, এটা আছে আপনার কাছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি একটা দেখান। ঠিক আছে, এবার আমি আপনাকে একটা বান্ডিল দেখাই। আপনাকে কি বান্ডিল দেখানো যায়? আমার কাছে হিউজ কালেকশন আছে। আপনাকে আউরা শিট, ওকে ঠিক আছে, এবার আপনি আউরা শিটের এই বান্ডিলটা দেখান তো। হাসিব ভাইয়া, আপনি মেবি ভুলে গেছেন, পার্টনার আপনিও আছেন আমিও আছি। আপনাকে দিছি মেল বক্স আর আমাকে দেয়নি। দাঁড়ান, এই যে দেখাচ্ছি। ও হ্যাঁ, এটা তো মেল বক্সে দিছিল, আমার তো খেয়ালই নেই। আচ্ছা ঠিক আছে, এবার আপনি আরেকটা বান্ডিল দেখান। আপনি পারলে এই ফিমেল বান্ডিলটা দেখান তো। আরে আপু, আপনি তো দেখা যায় সব আনকমন বান্ডিল দেখাচ্ছেন, এইগুলো তো রেয়ার কিছু না। আপনাকে হারানোর জন্য এগুলাই যথেষ্ট। আরে আপু আস্তে, এটা আছে আমার কাছে। এখানে যেহেতু ওন দেখাচ্ছে, আছে অবশ্যই, বাট খুঁজতে হবে। এটা কি উপরের দিকে নাকি নিচের দিকে? দাঁড়ান আমি একটু খুঁজে বের করি। কোথায় কোথায়, খুঁজেই তো পাচ্ছি না। এটা কত দূরে আল্লাহই জানে। এই তো দেখেন, এবার তো আমার পালা। এবার তাহলে মেল বান্ডিল দেখাই, আই মিন ছেলে বান্ডিল দেখাই। ওকে লেটস গো। প্রথমে আপনাকে হচ্ছে দেখাবো আমি ইনকিউবেটরের রেড এই বান্ডিল, এটা দেখান তো পারলে। হাসিব ভাইয়া, রেড বান্ডিল এটা আমার কাছেও আছে, দাঁড়ান দেখাচ্ছি। এই যে দেখেন। ওকে ঠিক আছে, এটা যেহেতু আছে আপনার কাছে, এবার আপনি একটা দেখান। ওকে, এবার আপনি দেখাবেন হচ্ছে এই যে এই বান্ডিলটা, ব্রাজিলের বান্ডিলটা দেখান তো। জি ভাই, আমি ব্রাজিল আর্জেন্টিনা কোনোটাই সাপোর্ট করি না। আমি সাপোর্ট করি কোনটা জানেন? দাঁড়ান দেখাচ্ছি, অনলি CR7। ও আচ্ছা, আপনি তাহলে CR7 লাভার। আচ্ছা ঠিক আছে, তাহলে অন্য একটা বান্ডিল দেখান। এবার আমি আপনাকে দেখাবো হচ্ছে হোয়াইট এই বান্ডিল, এটা দেখান তো। এই হাসিব ভাই, এই হোয়াইট বান্ডিলটা তো আমার কাছে নাই। এই ইভেন্টে আমি সব কয়টা বান্ডিল বের করছিলাম, শুধু এই হোয়াইট বান্ডিলটাই বের করে নাই। আরে একটা রাউন্ড হেরে গেলেন শেষ পর্যায়ে এসে। আচ্ছা যাই হোক, চলুন এবার কাস্টম খেলি, দেখা যাক কাস্টম ভার্সেসে কে উইন হয়। তো ফাইনালি গাইস, আমাদের কাস্টম ক্রিয়েট করা হয়ে গিয়েছে, পাখি গেমিং ভার্সেস গেমিং হাসিব। আজকে গাইস এটাই দেখার পালা যে দুজনের 1 ভার্সেস 1-এ কে উইন হয়। এখানে পাখি আপু রয়েছে ফোনে এবং গেমিং হাসিব আমি রয়েছি পিসিতে। তো গাইস চলো দেখা যাক। পাখি আপু কিন্তু মোটামুটি ভালোই খেলে আমি যতটুকু জানি,
আমি গেছে জানি না যে তার সাথে আদৌ উইন হতে পারবো কি না। সে কিন্তু ফোনে অনেক ভালো খেলে, আর আমি গেস পিসিতে খেললে অনেক দিন যাবতই গেম খেলি না। অনেক দিন যাবতই তোমরা আমার চ্যানেলে কোনো প্রকার ভিডিও দেখতে পাচ্ছ না, দেখতেই তো পাচ্ছ যে কোনো ভিডিও আপলোড করছি না একটু ব্যস্ততার কারণে। তো ইনশাল্লাহ এখন থেকে কন্টিনিউ ভিডিও আপলোড করব। অ্যান্ড গ্যাস আমি অনেক দিন গেমও খেলতে পারিনি, অনেক দিন পরেই গেমে আসলাম। অ্যান্ড গ্যাস দেখা যাক আজকে পাখি আপুর সাথে ভার্সেস করে উইন হতে পারি নাকি। তো প্রথমেই কিন্তু গ্যাস আমাদের কালেকশন ভার্সেস হয়েছিল, সেই কালেকশন ভার্সেসে কিন্তু আমি এক রাউন্ড এগিয়েছিলাম। এবার দেখা যাক গ্যাস এখানে কি অবস্থা হয়। বাট আমার হাত এই তো গ্যাস যাই হোক অনেকটাই বডি শট দিয়ে দিয়েছি, বাট আমাকেও দিয়ে দিয়েছে। বাট এবার গ্যাস আমি একটু চালাকি করবেন পিছন দিয়ে গিয়ে, ও মাই গড গ্যাস সে কিন্তু বুঝতেও পারেনি যে আমি সেখানে জাস্ট ওয়াল প্র্যাকটিস করতেছিলাম, মানে ফায়ার করে জাস্ট ওয়াল ফেলছি। সে ভাবছে যে আমি মনে হয় ওয়ালের পিছনেই আছি, বাট আমি যে সরিয়ে আবার এদিক দিয়ে চলে আসছি সে কিন্তু খেয়ালই করেনি। পরে কিন্তু গ্যাস দ্বিতীয় রাউন্ড শুরু হয়ে গিয়েছেন, হেডশট দেওয়া হয়েছে একটা 84 মেবি হেডশট ছিল। আচ্ছা এই সাইড দিয়ে বের হলে একটা শট, আরে ওয়াল, ও মাই গড গাইস এইটা কোনো কথা ভাই, আমার ওয়াল মিস হয়ে গেছিলো, মানে ওয়ালের বাটন গ্লিচ হয়ে গেছিলো। আমি ওয়ালের বাটনে চাপ দিচ্ছিলাম বাট ওয়ালই পড়তেছিল না ভাই, লল। যাই হোক আমরা কিন্তু তৃতীয় রাউন্ডে চলে আসছি, আর তৃতীয় রাউন্ডে এসে কিন্তু দেখতে পাচ্ছি আমিও ও মাই গড গাইস এদিকে আমার হেলথের অবস্থাটা দেখো কি পরিমাণ খারাপ করে দিয়েছে। আমি কিন্তু গাইস তোমাদের শুধু ফাইট মুহূর্তগুলো দেখাচ্ছি, দ্যাটস ওয়াই ভিডিওটা অনেক লং হয়ে যাবে অ্যান্ড তোমাদের কাছে বোরিং মনে হতে পারে। এজন্য কিন্তু যেখানে ফাইট মোমেন্ট ছিল সেটাই তোমাদের কাছে দেখাচ্ছি। লেটস গো গাইস, দেখা যাক এইবার আমি তাকে মারতে পারি নাকি। সে কিন্তু আমাকে অস্থির একটা হেডশট দিয়ে কিন্তু দ্বিতীয় রাউন্ডে মেরে দিয়েছিল। বাট এইবার একটু চালাকি, চলো গ্যাস জুনের ভিতরে যাবো। বাট সে কিন্তু গ্যাস একদম বুঝতেই পারেনি যে আমি জুনের ভিতর দিয়ে আসছি। সে কিন্তু এটাই ভাবছে যে আমি মেবি ওই সাইড দিয়ে ঘুরে আসবো, বাট সে কিন্তু বুঝতে পারেনি। এটাই কিন্তু গ্যাস খেলার আইকো, যাদের এই সমস্ত আইকো আছে তারা কিন্তু ইজিলিতেই যে কারোর সাথে ভার্সেস করে উইন হতে পারবে। এখানে গ্যাস অনেকটাই আইকো ম্যাটার করে, যে তোমার গেম প্লের স্কিল ম্যাটার করে। হ্যাঁ আরে ভাই এদিকে গ্যানেট মারা শুরু করছে ভাই, লোল। আচ্ছা হোক এদিকে একটু ড্যামেজ করে দিয়েছে, 76 একটা হেডশট ছিল। পিছন দিয়ে ঘুরে যাবেন, পিছন দিয়ে গিয়ে মারবো, চলো গ্যাস। আরে ভাই এদিকেও আমাকে দেখে ফেলছে, আরে হেলথের অবস্থা খারাপ করে দিয়েছে আমার। ও মাই গড গ্যাস গ্যানেট আমার একদম ক্লুজে ছিল ভাই, আল্লাহ বাঁচাইছে যে আমি গ্যানেটের মানে একদম ক্লুজে ছিল। আবার দেখো ওই যে গ্যানেট শুরু করে দিয়েছে, আমি এদিক থেকে পালাই আগে, কখন আবার গ্যানেটে উড়ে যাবো গ্যাস। একদম হেলথের অবস্থা খারাপ করে দিয়েছে, আমার কিছু চালাকি করে মারতে হবে। এই তো এই পাশে দাঁড়িয়ে আছে এন্ড গ্যাস ফাইনালি ফুল হেডশট, মানে রেড ছিল, মানে সে দাঁড়িয়েছিল, আমি যে সাইড দিয়ে ঘুরে আসছি সে কিন্তু একদম বুঝতেই পারেনি। ওকে লেটস গো গাইস, এইবার যে কি কাহিনী করবে আল্লাহই জানে। মানে ভাই কি দুর্নীতি করতেছে দেখো অবস্থা, এদিকে গ্যানেট মারতেছে। যাই হোক প্রথমে গ্যাস হেডশটটা খেয়ে কিন্তু ভয় পেয়ে গেছিলাম। আমি কিন্তু অলরেডি 3 রাউন্ডে চলে আসছি, আর একটা রাউন্ড যদি কোনোভাবে জিততে পারি তাহলে কিন্তু গেমিং হাসিব উইন হয়ে যাবে। অ্যান্ড গেমিং হাসিবকে কালেকশন ভার্সেসে হারানোর ক্ষমতা কার আছে গেছে একটু কমেন্ট বক্সে জানিয়ে যাও, অ্যান্ড তাকে মেনশন করো আমার সাথে কালেকশন ভার্সেস করতে। আমি দেখতে চাই আমার সাথে কে কালেকশন ভার্সেস করতে চায়। বাট আমি বলবো না যে আমার আইডিতে সেরা কালেকশন, বাট সেরার থেকেও কোনো অংশে কম নয়। আলহামদুলিল্লাহ অনেক ভালো কালেকশনে আছে। তো দেখা যাক গাইস এই রাউন্ডটা কি হয় পাখি আপুর সাথে। সে ওই সাইড দিয়ে ঘুরে যাচ্ছে, আমিও তার পিছন দিয়ে ঘুরে যাবো অ্যান্ড তাকে মারা ট্রাই করবো। লেটস গো গাইস, তোমরা যারা কম দামে টাস্টে পাবে ডায়মন্ড টপ আপ করতে চাও তারা কিন্তু অবশ্যই জিএস টপ আপ ওয়েবসাইট থেকে ডায়মন্ড টপ আপ করবে। ওয়েবসাইটের মালিক আমি নিজেই, কোনো ভয় নাই। আরে অনেকটা হেসর দিয়েছি, চলো গাইস আগে এটা ক্লিয়ার করি তারপরে। কোন সাইডে আরে আমার হেলথের অবস্থা খারাপ করে দিয়েছে ভাই, আমার ওয়াল পড়ে না, অনেকদিন যাবত গেম খেলি না, মানে স্পিড কমে গেছে, ওয়ালের স্পিড। এই যে দেখো গাইস দাঁড়িয়ে যাচ্ছে, এটা কোনো খেলা? এই যে দেখো হেলথের অবস্থা কি খারাপ। এবার গাইস এইটা কি ছিল তোমরা কি বুঝছো? মানে এখানে পাখি আবু কিন্তু ভাবতেছিল যে আমি তার মানে ওয়াল ফেলে সেখানে মেডিকেট করবো, বাট আমি কিন্তু এটা করিনি। এটাই কিন্তু স্কিল, যে তুমি তাকে বোঝাবে একটা, তুমি করবে আরেকটা। মানে আমি তাকে বোঝাচ্ছিলাম যে আমি অনেকটাই ড্যামেজ অ্যান্ড আমি এখানে মেডিকেট করবো, বাট আমি সেটা করি না, আমি বের হয়ে কিন্তু তাকে শর্ট দিয়ে দিয়েছি। তো গাইস আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, অ্যান্ড পরবর্তীতে কার সাথে কালেকশন ভার্সেস দেখতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সকলের জন্য অনেক অনেক